খলিলুর রহমান রহমানি আমাদের সকলেরই এই অঞ্চল থেকে যারা এসেছেন ওনার বক্তব্য শোনার জন্য। তো এখানে উপস্থিত আমাদের জেলা পরিষদের সদস্য গুলজার আহমেদ, আমাদের বিভিন্ন পঞ্চায়েতের সভাপতিবর্গ, এপি সদস্য, ব্লক কংগ্রেস সভাপতি, জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবর্গ, মন্ডল কংগ্রেস, আমাদের ইউডিএফের সভাপতিরা এখানে আছেন, ইউডিএফের বিভিন্ন স্তরের নেতৃবর্গ, উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুরা, আজকে আপনাদের এই যে সভা, এই সভা দক্ষিণ করিমগঞ্জের ইতিহাসে বারোই গ্রামে এর চেয়ে বড় সভা বোধহয় আর কোনদিন হয়নি। আমি অত্যন্ত আপ্লুত, আমি ভাবতেই পারিনি সমস্ত বারোই গ্রাম অঞ্চলের মানুষ, দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ আপনারা যেভাবে সাড়া দিয়ে আজকে এখানে আপনারা জমায়েত হয়েছেন, আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমার ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত ঋণী। আমি এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমি 3 বার আপনারা আমাকে বিধায়ক হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনারা আমাকে পার্লামেন্ট সেক্রেটারি বানিয়েছেন, আপনারা আমাকে রাজ্যিক মন্ত্রী বানিয়েছেন, আপনারা আমাকে ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছেন। এবং বিগত নির্বাচনের সময় আমি যদিও তার আগেই নির্বাচন থেকে আমি 10,000 বেশি ভোট পেয়েছি, আপনারা যথেষ্ট আমাকে সাহায্য করেছেন, তার জন্য আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ চাই। বন্ধুগণ, আমি এই দক্ষিণ করিমগঞ্জের যখন দায়িত্ব নেই, এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির একমাত্র ন্যাশনাল হাইওয়ে ব্যতীত দ্বিতীয় কোন রাস্তা ছিল না। আমি দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেকটি গ্রামে, দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেকটি গাঁও পঞ্চায়েতে আমি আপ্রাণ চেষ্টা করেছি এই দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে। আমি প্রত্যেকটি গ্রামে গঞ্জে আমি পাকা রাস্তা করার জন্য আমি একবার চেষ্টা করেছি। আমি সবটি গ্রামেও আমি পাকা রাস্তা সংযুক্ত করতে না পারলেও আমি অন্তত 70% গ্রামে আমি পাকা রাস্তা সংযুক্ত করে দিয়েছি। বন্ধুগণ, আমি দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক হিসাবে, দক্ষিণ করিমগঞ্জের এখান থেকে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি আপনাদের দোয়ায় আসামে আমি রাজ্যিক মন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পেয়েছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমি দক্ষিণ করিমগঞ্জে এই নির্বাচনে আমি আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমাকে আমাকে প্রার্থী দেওয়া হয়েছে। আমি আপনাদের সকলের কাছে আমি বিনীত প্রার্থনা করি যে আমি বিগত 15 বছর এই দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণের জন্য আমি সুখে দুঃখে, আমি বিপদে আপদে এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চলের, বিশেষ করে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং বিটিভির বিভিন্ন সমস্যায় আমি যথেষ্ট আমি কাজ করে গেছি। বন্ধুগণ, আমি দক্ষিণ করিমগঞ্জের যখন বিধায়ক ছিলাম, মন্ত্রী ছিলাম, আপনারা রাত দিন আমাকে আপনারা পেয়েছেন, যে কোনো সময় আপনারা আমাকে স্মরণ করেছেন। আমি কোনোদিনও অন্তত আপনাদের যখন ডাকে ডেকেছেন তখনই আপনারা বলেছেন আমি প্রত্যাখ্যান করিনি। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বন্ধুগণ, আপনারা জানেন যে বর্তমানে কেন্দ্রীয় সরকার সমস্ত ভারতবর্ষের যে পরিস্থিতি সৃষ্টি করেছে,
আজকে আমাদের অস্তিত্বের প্রশ্ন। আজকে সমস্ত আসামের এই নির্বাচনে আপনারা দেখেছেন আসামের একজন বরিষ্ঠ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আপনারা বক্তব্য শুনেছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মামা চাচার ভোট লাগে না। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে সমাজে 19টা বাচ্চা জন্ম হয় সেই সমাজের ভোট লাগে না। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন একজন সংস্কৃতির মানুষকে আমরা 30 ফুট থেকে 100 কিলোমিটার দূরে রাখবো। বন্ধুগণ, আর জবাব এই নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে। আজকে আপনারা এই দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণের কাছে আমি বিনীত আবেদন করি, আপনারা এনআরসি করেছেন, আপনারা গ্রামে গঞ্জে প্রত্যেকটা গ্রামের মানুষ আতঙ্কিত ছিলেন। আমরা সমস্ত ডকুমেন্ট রেডি করে আমরা বিভিন্ন প্রান্তে আসামের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা আমাদের ডকুমেন্ট রেডি করে আমরা এনআরসিতে আমরা নাম উঠালাম। আজকে এই সরকার আমাদের এই এনআরসি মানছে না, তারা বলছে না এটা রিভেরিফিকেশন করতে হবে। আমরা অতি কষ্টে এনআরসি করলাম, আজকে আমাদের নোটিফিকেশন হলো না। যদি রিভেরিফিকেশন হয় তাহলে বন্ধুগণ আজকে কি অবস্থা হবে আজকে সমস্ত আসামের জনগণ আপনারা বিচার করবেন। আজকে এই নির্বাচন বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আজকে আমরা যখন আমাদের এই করোনা ভাইরাস হলো এবং সমস্ত আসামের যে রাজনীতি তারা একটা কমুনাল রাজনীতি পরিণত করলো, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করলাম। আমরা হিন্দু মুসলমান সকলে মিলে একটা সংস্কৃতি, যখনই আমরা আজকে আমরা হিন্দু মুসলমান ভাইরা আমাদের মধ্যে কোনো কলহ নাই, কোনো বিবাদ নাই। আজকে এই সাম্প্রদায়িক দল বিজেপি তারা সবাই হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমরা তার বিচার দেওয়ার এই নির্বাচনের মাধ্যমে আমরা দিতে হবে। আমরা সকলকে আহ্বান করি, আমি এই মহাজিদের প্রার্থী হিসাবে আমার বক্তব্য আমি লম্বা করবো না, আমি সকলকে আহ্বান করবো যে আপনারা সুখে দুঃখে আপনারা যেভাবে পেয়েছেন, বিগত 15 বছর আমি যেভাবে আপনাদের কাজ করেছি, আপনারা এই বিগত 5 বছর আপনারা দেখেছেন এই অঞ্চলের থেকে যিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি দক্ষিণ করিমগঞ্জের পুরো ডেভেলপমেন্টের কাজ করেননি। আপনাদের প্রত্যেকটি অঞ্চলে আপনারা খবর নিয়ে দেখুন নায়বের ডেভেলপমেন্টের পুরো কাজ হয়েছে, চাকরি উন্নয়ন হয়েছে। আজকে যে সমস্ত রাস্তাঘাট যে সমস্ত রাস্তার কাজ চলেছে প্রত্যেকটা আমার পরিবারে আমি সেনশন করে নিয়ে এসেছিলাম, আজকে এগুলোর কাজ হচ্ছে। বন্ধুগণ, আমি আর আপনাদেরকে আমার বক্তব্য দিয়ে আমি এখানে যেভাবে ভিড় ভাষা ভিড় আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। আপনাদের সকলকে আমি আমার কর্মীয় অনুরোধ করবো আপনারা সবাই মিলে আমার ছবি হাতের ছবিতে আপনারা বলবেন এই আবেদন মতো